ভারতবর্ষ বৈচিত্র্যময় দেশ, আর এই বৈচিত্র্যময় দেশে আজ আমার গন্তব্য রাজস্থান। রাজস্থান বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কেল্লা, মরুভূমি, পাহাড় ও অবশ্যই মিউজিয়ামের কথা। আর রাজস্থান বলতেই যে শহরটির কথা সবার আগে চোখের সামনে ভেসে ওঠে তা হলো গোলাপি শহর। হ্যাঁ, গোলাপি শহর মানে জয়পুর। জয়পুর হলো একটি প্রাণবন্ত সংস্কৃতির শহর, এক ঐতিহাসিক শহর। এই গোলাপি শহরেই অবস্থিত অ্যালবার্ট হল মিউজিয়াম। রাজস্থান বেড়াতে এসেছেন, অবশ্য অ্যালবার্ট হল মিউজিয়াম দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই খুব দুষ্কর। ব্রিটেনের প্রিন্স অ্যালবার্ট এডওয়ার্ড সেভেনের নামে এই মনোরম স্থানটির নামকরণ করা হয়। জনপ্রিয় ব্রিটিশ স্থপতি স্যার স্যামুয়েল সুইনটন জ্যাকব এই আনন্দদায়ক অ্যালবার্ট হলের পরিকল্পনা করার সময় নিও গথিকের পাশাপাশি ভারতীয় ইসলামিক স্থাপত্যের মিশ্রণ ব্যবহার করেছিলেন। এই স্থাপত্যটি তৈরি করতে সময় লেগেছিল 10 বছর। 1887 সালে পাবলিক মিউজিয়াম হিসাবে সর্বসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয়। প্রায় 131 বছরের পুরনো এই অ্যালবার্ট হল মিউজিয়াম রাজস্থানের ঐতিহ্যবাহী রাজকীয় পোশাক, রাজকীয় শিল্পকর্ম, ভাস্কর্য এবং আরও বিভিন্ন ধরনের বাসনপত্র বিদ্যমান। এই মিউজিয়ামটি জয়পুর শহরের একেবারে প্রাণকেন্দ্র রামনিবাস গার্ডেনে অবস্থিত। মিউজিয়ামটিতে 7th সেঞ্চুরি থেকে 15th সেঞ্চুরি পর্যন্ত বিভিন্ন স্থাপত্যের সমাহার বিরাজমান এবং এখানে রয়েছে এক বিশেষ আকর্ষণীয় জিনিস। হ্যাঁ, সেটি আর কিছুই নয়, 2500 বছরের প্রাচীন এক মমি। মনে করা হয় এটি 20 বছরের একজন পুরোহিতের, যার নাম টোটো। এছাড়াও এক একটি গ্যালারিতে এক এক রকমভাবে সাজসজ্জা রূপ দেওয়া হয়েছে। সপ্তাহের প্রতিদিন খোলা থাকে এই মিউজিয়াম। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রবেশের সময়, আবার সন্ধ্যে 7টা থেকে রাত 10টা পর্যন্ত প্রবেশের সময়। তবে রাত্রিবেলা 8টার মধ্যে আসাই ভালো, কারণ তারপরে আর টিকিট দেওয়া হয় না। ইনফরমেশন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।